الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कफर को मिटाया कफर का मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 जन चले जाए मन चले जाए तब मुखे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पाहाड़ेरी जड़ना हाथे पाहाड़ेरी जड़ना हाथे বেশে আসে সমুদর কালিমা লা ইলাহা
সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিআন কিরাম তালাবা ইজাম প্রাণপ্রিয় মোহাব্বতের বাবারা ভাইয়েরা আমার, রব্বে কারিমের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা, মুসলমানের ইবাদতগাহ, পবিত্র স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। এজন্য আমরা অন্তর থেকে দিল খুলে মন ভরে ভক্তির সহিত মায়া করিয়া জোরে সুরে আমরা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, তাই কথা বলি। যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেয় নাই তারা কথা বলতে পারে না। আল্লাহ তাআলা চলার শক্তি দিয়েছেন, তাই চলি। যাদেরকে আল্লাহ তাআলা চলার শক্তি দেয় নাই তারা চলতে পারে না। দেখার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন বিধায় আমরা দেখতে পারি। যাদেরকে আল্লাহ তাআলা দেখার শক্তি দেয় নাই, জন্ম অন্ধ বানাইছেন, তারা দেখতে পারে না। দুনিয়ার আলো বাতাস কেমন তারা দেখতে পারে না। আপন মাকে দেখতে পারে না, আপন বাবাকেও দেখতে পারে না। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো সব ত্রুটি বিচ্যুতি দূর করে নিখুঁতভাবে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তো আমরা আল্লাহ তাআলার কি শুকরিয়াটা আদায় করলাম যে আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষকে বানাইল। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে আমি মানুষকে এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি, অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ বানাই নাই। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করিয়া দিবেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরেকটা ঘর নির্মাণ হয়ে গেছে। আরো একবার বলি সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবো ততবার জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ হয়ে যাবে, একটা সারা নির্মাণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। আবার এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? 100% সত্য। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে, আমরা থাকতে পারবো না। তাহলে মানুষ দুনিয়া থেকে চলে যায়, কিন্তু কিছু জিনিস তার রয়ে যায়, এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন দুনিয়া থাকবে ততদিন তাদের এই কাজগুলি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন এই কাজগুলি ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। যদি কোনো মানুষ গুনার একটা সিস্টেম জারি করে দেওয়া যায়, যেই সিস্টেমটা জারি করার কারণে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় গুনাহ পৌঁছতে থাকবে, গুনাহ পৌঁছতে থাকবে। কি কেউ ইচ্ছা করে সে বানা দিয়ে গেল একটা হল, সিনেমা হল। যতদিন এই সিনেমা হল থাকবে ততদিন তার আমলনামায় গুনাহ পৌঁছতে থাকবে। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। এটা হলো তার খারাপ দিক। এমন কোন কাজ করে যাওয়া যে কাজের জন্য চিরদিন সে গুনাহ পাইতেই থাকবে, তার আমলনামায় যাইতেই থাকবে। অপরদিকে এমন কাজ করে যাওয়া যেই কাজের কারণে সে যখন ইন্তেকাল করবে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কাজ? নবী আমায় ডেকে ডেকে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাইলো আর ওই মসজিদ বানানোর কারণে, মান বানা লিল্লাহি মাসজিদান, একটা মসজিদ শুধু সে বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান, বানাল্লাহ আল্লাহ তাআলা তার জন্য বানায় দেবে বাইতান, একটা ঘর। কয় ঘরটা কোথায় বানাবে? দুনিয়াতে কন্যা না। কোথায় বানাবে? চাঁদের দেশে না। কোথায় বানাবে? মঙ্গল গ্রহে না। কোথায় বানাবে? আটলান্টিক মহাসাগরের মধ্যে না। তো কোথায় বানাবে? নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোথায় বানাবে? জোরে বলেন না, কোথায় বানাবে? জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহ তাআলা বানায় দিবে। কার জন্য? যে লোকটা দুনিয়াতে একটা মসজিদ বানায় দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। ওই ঘরটা কত সুন্দর একটা ঘর হবে, আল্লাহ তাআলা সেই ঘরটা তার জন্য নির্ধারণ করে দেবে। কারণ দুনিয়াতে মানুষ টাকা হইলে আগে তার বাড়িটা বানায়। কথা বলেন ঠিক না ঠিক? একটা মানুষের টার্গেট থাকে, সে তার বসত বাড়িটা বানাবে, তার বাড়িটা সুন্দর করে বানাবে, কত আশা করি। কিন্তু আমার আপনার পয়গম্বর, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করেন, বাইতুল আতিক, কাবা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাইতুল্লাহ নির্মাতা তা নয়, বাইতুল আকসা ওই মসজিদটাও নির্মাণ করেছেন। দুইটা মসজিদের নির্মাতা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপর দাঁড়াইতেন। আর এখন দেখেন না বর্তমানে বিল্ডিং বানাইতে লিফট লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দেওয়ালের উপরে যখন একটা পাথর রাখতেন, যখন দেওয়ালটা আস্তে 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 উপরে উঠত, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়া আরেকটা পাথরের উপর দাঁড়াইতেন। দাঁড়াইলে ওই পাথরটা আল্লাহর কুদরতি ভাবে অটোমেটিক উপরে উঠিয়া যাইত। আপনি সারাদিন দাঁড়ান না, পাথর কেমন উপরে উঠে দেখেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচেয়ে পুরাতন ঘর
বাইতুল আতিক কাবা ঘর যখন বানাবেন একটা পাথরের উপরে দাঁড়ায়, ওই পাথরটা অটোমেটিক উপরে উঠায়া যায়, আবার অটোমেটিক নিচে নামায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাথর তো অনেক শক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরটার উপরে দাঁড়াইছিলেন, ওই পাথরটা এমন নরম, তুলার মতো নরম। ওই পাথরের উপরে দাঁড়ায়া যে কাজ করেছেন, ওই পাথরের মধ্যে এখনো ইব্রাহিম পয়গম্বরের পায়ের চিহ্ন এখনো দেখা যায়। পাথরের চিহ্ন এখনো দেখা যায়, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এত মুহাব্বত করতেন, এত পছন্দ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল, মেহমান ছাড়া তিনি কোনোদিন খানা খায় না। মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না। একদিন খাবারের সময় হয়ে গেছে, মেহমান পায় না। বাড়ির সামনে যায় আনা গুনা করে কোনো মেহমান পায় না। অনেকক্ষণ হয়ে গেল, পেটের মধ্যে ক্ষুধা, না মেহমান ছাড়া তো খায় না। এমনি দেখি বাড়ির পাশ দেয়া একজন হিন্দু চলে যাচ্ছে, মূর্তি পূজা চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডেকে নিয়ে আসে, ভাই আসুন আমার সাথে খান, আমি মেহমান ছাড়া খাইতে পারি না, মেহমান ছাড়া খাইতে পারি না, আসুন। তাকে ডাইকা বাড়িতে নিয়ে আসলেন, সামনে দস্তখানা বিছায়া দেয়া খাবার সামনে দিলেন। দেওয়ার পরে ওই মূর্তি পূজা যখন খাবার শুরু করলো, বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ না বলার কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ফেললেন, কি ব্যাপার ভাই, আপনাকে খাবার দিলাম, মালিকের খাবার খাইতেছেন, মালিকের নাম তো নিলেন না, বিসমিল্লাহ তো বললেন না। মূর্তি পূজক কয় বিসমিল্লাহ কি, ওইটা আল্লাহর নাম, আপনি তো নাম নিলেন না, উঠেন, আমি আপনাকে খাবার দেব না। মূর্তি পূজক আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর করে ডেকে নিয়ে আসলো, খাবারের মধ্যে বসাইল, আবার অপমান করে তাড়ায়া দিতেছি। ভাই আপনি এটা করতেছেন কেন, ওই আপনি তো মালিকের নাম নিলেন না। এই জন্য লোকটা যখন উঠে চলে যাচ্ছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, যাও ইব্রাহিম পয়গম্বরকে গিয়ে বলো, যেই লোকটার ইব্রাহিম আমার নাম না নেওয়ার কারণে খাবার খাওয়ায় নাই, দেয় নাই, ওই লোকটায় আজকে 70 বছর যাবৎ আমার নাম নেই নাই, তবু আমি তারে খাওয়াইতেছি। রাস্তে কোন না সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 70 বছর যাবৎ আমার নাম নেয় না, আমি আল্লাহ তারে খাওয়াইতেছি। আর একবার শুধু আমার নাম নিল না, ইব্রাহিম তোমার সামনে, এই জন্য তুমি তারে খাবার দিলা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কথা তো ঠিকই, কারণ রিজিক তো আমার না, রিজিকটা কার? আরো জোরে বলতে হবে, কার? রিজিক তো আল্লাহ, আমি তো বন্ধ করতে পারি না। আবার দৌড় দিয়া লোকটার কাছে যান, ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার খাবার আমি বন্ধ করতে পারি না, আপনি আমার সাথে খান। লোকটাকে আবার হাতে পায়ে ধরে নিয়ে আসলো, আসেন আমার সাথে খান। বুঝলাম না আপনার ব্যাপার, একটু আগে আমাকে অপমান করে তাড়া দিলেন, এর আগে আমাকে আদর আপ্যায়ন করে নিয়ে আসলেন, আবার এখন আদর আপ্যায়ন করে নিয়ে আসলেন, কি ব্যাপার বুঝলাম না। ইব্রাহিম পয়গম্বর কয়, ভাই বুঝেন নাই, কয় আমি প্রথমে নিয়ে আসছিলাম, আমার অভ্যাস মেহমান ছাড়া আমি খাই নাই, যখন আপনি বিসমিল্লাহ ছাড়া খাইলেন আমার রাগ উঠে গেল, আপনাকে উঠায় দিলাম, তখন আল্লাহ ওহী পাঠায় দিল যে আপনি 70 বছর যাবৎ আল্লাহর
নাম নেন নাই, তারপর আল্লাহ খাওয়াইতেছি, আমি কেন আপনাকে খাবার থেকে উঠা দিলাম? এই জন্য আল্লাহ তাআলা ওহী পাঠায় দিছি, খান খান। এখন এই অবস্থা দেখিয়া ওই মূর্তিপূজকের যে বেন খুলে গেছে, এবার মূর্তিপূজক চিন্তা করে দেখে কথা তো ঠিকই, একবার শুধু নিলাম না, ওই লোকটা আমারে উঠায় দিল, 70 বছর যাবৎ আল্লাহর নাম নেই নাই, ওই আল্লাহ আমারে খাওয়াইতেছি। ও ইব্রাহিম পয়গম্বর, এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া নেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর আচার ব্যবহার ইব্রাহিম পয়গম্বরের, কাজী করবে মুসলমান হয়ে গেল, তারে বলা লাগে না। আরেকদিন এমন হয়েছে, মেহমান পায় না, গাড়ি বাড়ির আশেপাশে আনাগোনা করে। আল্লাহ তাআলা পাঠায় দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদল ফেরেশতা দিয়া, যাও লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে ধ্বংস করে দিয়ে আসো, উল্টায় দিয়ে আসো। তবে যাবার প্রতি আমার পয়গম্বর ইব্রাহিম খোদাই ছটপট করতেছে, তারে খাওয়ায়া যাইও। ফেরেশতারা মানুষের বেশে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমানরা যখন আসলো, তখন মেহমানদের সামনে খাবার বাইরা দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতেছেন, মেহমানরা তো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হইয়া গেলেন, কি ব্যাপার, আপনারা খাবার খাইতেছেন না কেন? লবণে কম হয়েছে নাকি? মরিচ হয় নাই নাকি? কম হয়েছে নাকি? না না, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আমরা তো মানুষ না, আমরা হলাম ফেরেশতা। আপনি খাইতেছেন না, মেহমান ছাড়া খান নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন, আপনাকে খাবার খাওয়ায়া আমরা তারপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার জন্য যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমটা এমন ছিল, বর্তমানে সমকামিতা যে কয়, পুরুষে জিনা, এই অভ্যাস তাদের ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসা, মুসলমানের কিবলা, বাইতুল্লাহ মুসলমানের কিবলা, দুইটা কিবলা বানাইলেন। আল্লাহ তাআলা পছন্দ করলেন, এজন্য কাবার সরাসরি উপরে আরেকটা মসজিদ আছে, এটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহ তাআলা ওই বাইতুল মামুরের কাছে ইব্রাহিম পয়গম্বরকে রাখলেন। মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, এদের রূহগুলিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসায় বসায় কোরআনের তালিম দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বসায় বসায় কোরআনের তালিম দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, ছোট সময় পাহাড়ের গুহার ভিতরে বড় হয়েছে, কারণ নমরুদের ভয়। ওই বছর ছেলে হইলে হত্যা করে ফেলবে এই বয়ে, ওই যে গুহার ভিতরে ইব্রাহিম পয়গম্বর বড় হয়েছে। গুহা থেকে যখন বের হলেন, হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর দেখি রাতে একটা চাঁদ দেখা যায়। কেউ তো শিখায় নাই যে আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থেকেই বলেন, এটা মনে হয় আমার প্রভু। ওইটা যখন এত বড় দেখা যায়, এত সুন্দর দেখা যায়, এটা মনে হয় আমার প্রভু। রাতে দেখলেন, রাতের চাঁদ যখন ডুবে গেল, তখন ইব্রাহিম পয়গম্বর বলেন, না না, যে জিনিস ডুবে যায় এটা আমার প্রভু হইতে পারে না। কেউ শিখা দেয় না, নিজে থেকেই বলতেছে যেটা নিঃশ্বাস হয়ে যায় এটা আমার প্রভু হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে তালাশ করা শুরু করলেন। আস্তে 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 আল্লাহ তাআলা জ্ঞান দেওয়া শুরু করলেন। ইব্রাহিম পয়গম্বর আর নমরুদের খেলা, নমরুদের সামনে যখন গেলেন, নমরুদ বলে, বেটা আমি তো খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না তুমি খোদা নাও। তুমি যে খোদা তার প্রমাণ কি? প্রমাণ কি দেখবার চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার প্রভু মরা তারে জিন্দা করতে পারে, আবার জিন্দা তারে মারতে পারে। বলেন, মরা মানুষকেও জিন্দা করতে পারেনি, আল্লাহ ছাড়া অন্য কেউ পারে? কথা কয় না পারে? পারে না। তবে মাঝে মধ্যে আল্লাহর হুকুমে হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা কবরের পাশে গিয়া বলে, কুম্বি ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। ওই কবরের লাশটা আল্লাহর হুকুমে কবর থেকে বের হয়ে দাঁড়ায় গেছিল। সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, যে মৃত ব্যক্তিরে জীবিত করা উঠাইতে পারতেন কবর থেকে, জন্মাবন্ধকে ভালো করে দিতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করে দিতে পারতেন, পাখি মাটি দিয়ে পাখি বানায়া ফু দিলে আকাশে উড়ে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে, নমরুদকে প্রভু হিসেবে মানবে না, আল্লাহ হিসেবে মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ যিনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতদেরকে মারেন। নমরুদ বলে, এটা আমিও পারি। নাউজুবিল্লাহ কর, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমিও পারি। কেমনে? নমরুদে তার কয়েকখানা থেকে, জেলখানা থেকে 2টা লোক আনল। একটা লোকেরে হত্যা করে ফেলল, আরেকটা লোকেরে জীবিত ছেড়ে দিল। এবার ইব্রাহিম দেখছো নি? কয় আমি মারতেও পারি, বাঁচাইতেও পারি। কয় একটারে মারলাম, আরেকটারে জীবিত ছেড়ে দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদ তুমি এটা মানুষদেরকে বোকা বানাইতে পারলা, কিন্তু এটা করে দেখাও যে আল্লাহ তাআলা সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠায়, তুমি পশ্চিম আকাশ থেকে উঠায়া দেখাও। যখন এই কথাটা বললেন, নমরুদ একেবারে চুপ হয়ে গেল। তাহলে আমার আল্লাহ যিনি সূর্যটাকে পশ্চিম দিক থেকে ওঠায়, আবার পূর্ব দিক নিয়ে ডুবায়। সুবহানাল্লাহ বলে। নমরুদের এতটুকু হিদায়াত জ্ঞান নাই। এই সময় যদি নমরুদে বলতো যে এটা তো আমি করি, তাইলেই কিন্তু হইতো, কিন্তু না, লাজবাব হয়ে গেছে। আল্লাহ পাক তার জবাবের কোনো উত্তরই দেয় নাই। এই জবাব সে দিতেই পারে নাই। মানুষও বুঝে গেছে কথা তো ঠিকই, এতদিন নমরুদ আমাদেরকে জোরে প্রভু বানায়া, প্রভু ডাকার জন্য সে আমাদেরকে কয়েদ করে রাখছে, বন্দি করে রাখছে, আমাদের গলা চিপে ধরে রাখছে, মুখ চিপে ধরে রাখছে। কথা বলেন ঠিক না বেঠে? যুগে যুগে বাদশারা ক্ষমতা পাইলে আল্লাহরে বলে যায়, যে যত ক্ষমতা পায় সে তত আল্লাহরে বলে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ফেরাউন আর নমরুদ আর হামান কামানের মতো হইতে হবে না, এদের মতো হওয়া যাবে না। ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ফুলগুলিরে নষ্ট করা যাবে না। মানুষের যদি সম্পদ আদি ক্ষতি হয়, এটা কিন্তু ফিরে আবার আনা যায়। কিন্তু কচি কোনো একটা প্রাণ যদি চলে যায়, কোনো একটা মানুষ যদি চলে যায়, কোনো মায়ের বুক খালি হয়ে যায়, ওই মায়ের বুক জীবনেও ভরতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে লড়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়েছেন।
আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বিরুদ্ধে লড়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে এমন ছিল, বাদশাহ যখন হয়ে যায়, জুলুম বাদশাহ হয়ে যায়। সব বাদশাহ না, পৃথিবীতে রাজত্ব করেছে 4 জন বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ তারা, শুধু এই ছোট্ট একটা 56,000 বর্গ কিলোমিটারের নয়। তারা বাদশাহী করেছে সারা পৃথিবীর বাদশাহ তারা। 2 জন মুসলমানের পক্ষে আর 2 জন কাফেরের পক্ষে। যারা কাফেরের পক্ষে করেছে, কাফের হইয়া করেছে, এদের নাম মানুষ গিনার সহিত লয়। আর যারা মুসলমানের পক্ষে করেছে, এদের নাম মানুষ সম্মানের সহিত লয়। এই জন্য এমন কোনো কাজ করে যাওয়া যাবে না যেই কাজের কারণে আপনি জীবিত থাকেন অথবা আপনি মরে যান, তারপর আপনার নাম শুনলে মানুষ ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেটি? জীবনে এমন কিছু করে যাইতে হবে, আপনার যতই ক্ষমতা থাক, এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এর শেষ আছে, কারণ পৃথিবীর শক্তিধর এরা কিন্তু টিকতে পারে নাই। এজন্য কেউ টিকতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আপনার ক্ষমতা আছে, আপনি জুলুম করলেন আপনার দুর্বলের ওপর, তা হাসরের ময়দান আপনার হিসাব হবে। আপনার ভাই দুর্বল, আপনার ভাইয়ের সাথে আপনি জুলুমগিরি করলেন, জোরে দখল করলেন, এটার হিসাব হবে কাল হাসরের ময়দানে। এজন্য সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কাজ না করায় যেই কাজের কারণে হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হতে হয়। এমন কাজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বারা করায় যেই কাজের কারণে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যেন সম্মানিত হওয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে নেক কাজগুলি করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন তারা সুন্নত করেন।